অনলাইনে ট্রেনের টিকিট কিভাবে কাটবেন এবং সেই টিকিট জানলার কাছে কিভাবে কাটবেন সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আপনারা রেল সেবা অ্যাপসের ভিতরে আসবেন। আপনারা যদি রেল সেবা অ্যাপস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে আমার প্লে লিস্টে রেল সেবা অ্যাপস অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও দেওয়া আছে, ওটা দেখে আসবেন। তো রেল সেবা অ্যাপস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা অ্যাপসের ভিতর ঢুকলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো উপরে লেখা আছে ফ্রম, অর্থাৎ সিলেক্ট স্টেশন, ফ্রম স্টেশন, কোন স্টেশন থেকে ট্রেনে উঠবেন, এবং নিচে লেখা আছে টু, অর্থাৎ কোন স্টেশনে আপনি নামবেন। তো আমি ফ্রম স্টেশন দিয়ে দিলাম, ধরেন রাজশাহী এবং টু স্টেশন, এটা আমি ধরেন শহীদ মনসুর আলী দিয়ে দিলাম। তারপরে সিলেক্ট ক্লাস, তো এর ক্লাস আপনারা যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। তারপরে ডেট, আপনি কোন তারিখে ট্রেনে ভ্রমণ করতে চান সেই ডেটটা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এখানে লেখা আছে সার্চ ট্রেন, তো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আসবে। তো এখানে ওই দিনের যে সকল ট্রেন আছে সব শো করবে। প্রথমে আছে সিল সিটি এক্সপ্রেস, তারপরে পদ্মা এক্সপ্রেস, তারপর আছে ধূমকেতু এক্সপ্রেস। তো আমি সিল সিটি এক্সপ্রেসে ধরেন একটা টিকিট কাটবো। তো এখানে দেখতে পাচ্ছেন এসিতে 8টা টিকিট আছে, আমি একটু মার্ক করে দেখাই। এসিতে 8টা টিকিট আছে, স্নিগ্ধাতে 19টা এবং চেয়ারে আছে 34টা। তো ধরেন আমি চেয়ারে টিকিট কাটবো, তো এখানে বুক নাও, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পারবেন যে ইয়াগুলো ফাঁকা আছে, এই বগিতে আপনার ট্রেনের টিকিটগুলো আছে। তো আমি এই বগিতে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে আসলে এখানে অনেকগুলো টিকিট আছে। তো এখানে আপনারা জানলার ধারের টিকিটটা কেমনে সিলেক্ট করবেন, তো এর জন্য এখানে জানলার ধারের টিকিটটা, এইটা হলো জানলার সাইডের টিকিট, আর এই দুইটা হলো জানলার সাইডের টিকিট ফাঁকা আছে। তো এখানে আমি এই টিকিটটা 86 নাম্বার টিকিটটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে নিচে লেখা আছে কন্টিনিউ প্রসেস, তো এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে নাম্বার দিয়ে রেল সেবা অ্যাকাউন্টে খুলেছেন সেই নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। ওটিপির জন্য 5 মিনিট সময় নিচ্ছে, তো এখানে 30 সেকেন্ড অথবা 1 মিনিটের ভিতরে ওটিপিটা দিয়ে দেয়। তো আমার ওটিপিটা এসে আসছে 9217। তো আমি ওটিপিটা দিয়ে দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার নাম এবং আমার ইমেল অ্যাড্রেস, নাম্বার সব শো করতেছে। তারপরে এখানে প্রসিড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ভাড়া এবং ভ্যাট সহ টোটাল কত সেটা এখানে শো করবে। এখানে আমার 175 টাকা লাগবে, ভাড়া 155 টাকা এবং ভ্যাট আছে 20 টাকা, তো টোটাল 175 টাকা। তো এখানে আপনারা বিকাশ, নগদ, রকেট, ভিসা, মাস্টার্স কার্ড যে কোনো একটার ভিতরে পেমেন্ট করতে পারেন। তো আমি এই বিকাশ সিলেক্ট করে বিকাশ সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন প্রসেস টু পেমেন্ট, তো এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার বিকাশ নাম্বার দেওয়ার একটা অপশন আসবে। এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটা দিব, দিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম নামে যে অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে বিকাশ একটা ভেরিফিকেশন ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিবেন। তো ভেরিফিকেশন ওটিপি দেওয়ার পরে আপনার বিকাশ পিন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার টিকিটটা বুকিং হয়ে যাবে, অর্থাৎ টিকিটটা কাটা হয়ে যাবে। তো এভাবে আপনারা অনলাইনে টিকিটগুলো কাটতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।